যমুনা নদীতে দফায় দফায় পানি বৃদ্ধি পাবার ফলে সিরাজগঞ্জের যমুনা নদীর পাড়গুলোতে কিন্তু আসলে ভাঙন শুরু হয়েছে। বিশেষ করে গত এক সপ্তাহ ধরে এনায়েতপুরের দক্ষিণে অর্থাৎ ব্রাহ্মণগ্রাম থেকে পাঁচিল পর্যন্ত যে প্রায় 6.5 কিলোমিটার এলাকাতে কিন্তু তীব্র ভাঙন শুরু হয়েছে। এই ভাঙনে গত এক সপ্তাহের ব্যবধানে এই এলাকাবাসী যেমনটি বলছেন প্রায় 35 থেকে 40টি ঘরবাড়ি কিন্তু বিলীন হয়েছে। প্রায় এক সপ্তাহ হলো এই নদী ভাঙতেছে। এখানে এক সপ্তাহের মধ্যে মোটামুটি যে অবস্থা, এখন দেখলাম কিছুক্ষণ আগে আপনার বস্তা প্রয়োগ করতেছে। এখানে বস্তা ফালানোর পরও নদীর ভাবমূর্তি মানে মিলন হচ্ছে না আর কি। ভাঙতেছে কবে কিন্তু হারে না, কাজ কাম করে না, লিগে দুই একটা করে বস্তা ফালাই, তাতে কোনো কাম হয় না। পেছনে আপনারা দেখতে পাচ্ছেন একটি পাকা ভবন, কিন্তু ভবনের অর্ধেক অংশ ইতিমধ্যে নদীতে বিলীন হয়েছে। এছাড়া প্রায় 8 থেকে 10টি ভবন কিন্তু এলাকায় নদীগর্ভে আসলে সবার চোখের সামনে বিলীন হয়েছে, যে কারণে এলাকার সাধারণ মানুষের মধ্যে একটি নির্ঘুম রাত কাটানোর যে আতঙ্ক সেটা কিন্তু চলছে। অপরদিকে এলাকার আমরা সর্বস্তরের যারা মানুষ রয়েছে তারা কিন্তু আসলে নদীর পাড়ে আসছে, কেউ তাদের আত্মীয় স্বজনদের সহায় সম্বল এখান থেকে সরিয়ে নিয়ে যাচ্ছে। পাকা বাড়ি কাঁচা বাড়ি সব চলে যাইতেছে, আমাদের কোনো বিধি বিচার নাই, আমাদের বাড়ি ঠেকানোর কোনো নাই। নিম্বার চেয়ারম্যান বোন কী করে, সরকারি বোন কী করে, এটা আমরা কিছুই তো বুঝি না। এখন এই সাল ফাল লিয়া কোথায় আমরা থাকবো, কোথায় আমরা বসবাস করবো। অনেকে কিন্তু আসলে অভিযোগ করছে এখানে সরকার 650 কোটি টাকার যে প্রকল্পের নদী তীর রক্ষা বাঁধের কাজ শুরু করেছিল সেই কাজ কিন্তু চলমান রয়েছে। কাজের মেয়াদ শেষ হলেও আসলে আবার বর্ধিত করা হয়েছে সেই কাজের মেয়াদ, এমনটি কিন্তু এলাকার মানুষ বলছে। তাদের যথাযথ তদারকির অভাব এবং সময় মতো আসলে প্রয়োজনীয় কাজ না করার কারণেই কিন্তু এই তীব্র ভাঙন শুরু হয়েছে। হয় অনেকেই আসলে খোলা আকাশের নিচে বসবাস করছে, মানবেতর জীবনযাপন করছে, কেউ অবদার দ্বারে কিন্তু আসলে বসবাস করছে। তারা সরকারি ত্রাণ সহায়তা নয়, দ্রুত তারা এই অঞ্চলের যে তীর সংরক্ষণ সেই তীর সংরক্ষণকে স্থায়ীকরণভাবে এই প্রকল্পের কাজ শেষের মধ্য দিয়ে যেন একটি আধুনিক তীর সংরক্ষণ বাঁধ নির্মাণ করা হয় সেই দাবি কিন্তু তারা তুলেছেন। অপরদিকে আমরা যদি যমুনার পূর্ব পাড়ের কথা বলি তাহলে যমুনার পূর্ব পাড়ের একদম দক্ষিণ অঞ্চলেও কিন্তু থেমে থেমে ভাঙন চলছে। সব মিলে সিরাজগঞ্জের কাজীপুর, বেলকুচি, শাহজাদপুর, এনায়েতপুর এবং চৌহালির যে যমুনার পাড় রয়েছে সেই যমুনার পাড়ের যে অরক্ষিত জায়গাগুলো রয়েছে সেই অরক্ষিত জায়গাগুলোতে কিন্তু বরাবরই আসলে ভাঙন চলছে।